আজকের ছোট গল্প হুড়ুকপাত সিং, রচনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। শুরু হচ্ছে আজকের গল্প হুড়ুকপাত সিং। এক রাজা ছিল দুই পালোয়ান, দুডুমপটাস সিং আর হুড়ুকপাত সিং। দুডুমপটাস সিং ছিল 5.5 হাত লম্বা আর জোয়ানও তেমনি। সে একদিন রাজার অস্তাবলে হেঁচে ফেলেছিল। সেই হাঁচির চোটে রাজার পক্ষীরাজ ঘোড়া 5 মাইল দূরে ঠিকরে পড়ে মারা গেল। হুড়ুকপাত সিং ছিল 3 হাত লম্বা, কিন্তু তার মাথার পাগড়িটা ছিল 7 হাত উঁচু, আর তার বর্ষাখানে ছিল একটি আস্ত বাঁশ। আর সে কোথায় ভারী লম্বা চওড়া। আর তার পালোয়ানেরা বলছিল তারা ভারী ভারী জওয়ানের সঙ্গে কুস্তি লড়েছে। তা শুনে হুড়ুকপাত বলে উঠল, মানুষের সঙ্গে কুস্তি লড়া তো ভারী একটা কথা। তোরা কেউ ভূতের সঙ্গে কুস্তি লড়েছিস? পালোয়ানেরা তা শুনে বড়ই বোকা বনে গেল। তাদের কেউ কখনো ভূতের সঙ্গে কুস্তি লড়েনি। তা শুনে হুড়ুকপাত বলল, আরে তবে শোন, আগে আমি 6 হাত উঁচু ইয়া বড় জোয়ান ছিলাম। তখন বাঘের লেজ দড়িয়ে ঘুরিয়ে আছাড় মেরেছি আর লাথি মেরে হাতি দাঁড়িয়েছি। পালোয়ানেরা কেউ আমার সঙ্গে লড়তে চাইত না, আর বাঘ ভাল্লুক আমাকে দেখলেই ছুটে পালাতো। আমি দেশে বিদেশে কত জায়গায় ঘুরে বেড়ালাম, যেখানে যাই সব পালোয়ান ভাগে। আমি খালি বলি কার সাথে লড়বো। শেষে শিরখুল্লাদের, মানে যাদের মাথা খালি, অর্থাৎ বাঙালি দেশে একজন বলল, লড়তে চাও? কালী মায়ের মন্দিরে রাত্রে যেও, তাহলেই লড়তে পারবে। আমি কি তাতে ডরাই? ঠিক সেই রাতে আমি গিয়ে সেখানে হাজির। গিয়ে দেখি সেখানে মস্ত এক ভূত বসে আছে। তার টেরা টেরা পা, বড় বড় কান আর লাল লাল 3.5 চোখ। সে আমায় দেখি ঠেকে এলো। কেনে ভাই পইল নাকি? আমি ভাইপো নয়, আমি তোমার জম হুড়ুকপাত সিং। তাই এখানে কি মনে করে? আমি তোমার সাথে লড়াই করব। আমার সাথে লড়াই করবে? দেখি বেটা, তো লড়াইয়ের স্বাদ আমি ঘুচিয়ে দিচ্ছি। আমিও অমনি তাল ঠুকে তার সঙ্গে লড়াই দিলাম। সে লড়াই চললো 17 দিন 17 রাত। তারপর ভূতের পুত কিউ কিউ করে ভেগে গেল। কিন্তু ব্যাটা কি ভারী ছিল। তার চাপনে আমি 6 হাত জোয়ান থেকে 3 হাত হয়ে গেলাম। এই কথা শুনে তো পালোয়ানদের ভারী তাক লেগে গেল। তখন থেকে তারা হুড়ুকপাত সিংকে বড়ই মানে। এর মধ্যে হয়েছে কি, পাঠান বাদশার মুলুক থেকে ঝুরলোর হুল্লোর খাঁ বলে এক পালোয়ান এসেছে। সে সকালে উঠে 17 সের দই আর 11 সের পেড়া দিয়ে জল খায়। সে এসে রাজাকে সেলাম থেকে বলল, সালাম মহারাজ, আপনার পালোয়ানদের সাথে লড়াই করব। কোথায় গেল আমার সব পালোয়ানরা? রাজার কুস্তিগীরদের সর্দার ছিল দুডুমপটাস সিং। লড়তে হলে সেই আগে ঝুল্লোর হুল্লোর খাঁর সঙ্গে লড়বে। দুডুমপটাস সিং কিন্তু খাঁসেরকে দেখে বিকট মুখ সিটিয়ে পেট চেপে ধরে মাটিতে ঘোরাঘুরি দিতে লাগলো। বলল, আমার পেটে বড় দরদ হয়েছে। সকাল গেল, দুপুর গেল, বিকালও গেল, তবুও দুডুমপটাসের দরদ সারে না। রাজা বললেন, আমার মান তো যায়, শিগগির আর কাউকে ডাকো।
তা শুনে সবাই বলল, মহারাজ হুক বাজাচ্ছি আছে বিজয়গণ, তাকে ডাকুন। অমনি হুড়ুকবাজকে ডেকে আনা হলো। রাজা তাকে বললেন, এই পাঠানোর সঙ্গে তোমাকে লড়তে হবে। হুড়ুকবাজ বললেন, এ আর কি বেশি কথা, কাল সকালেই আমি লড়বো। আজ আমার বরত আছে, মুসলমানকে ছুঁড়ে নষ্ট হবে। রাজা বললেন, সেই বেশ, কালকেই লড়াই হবে। হুড়ুকবাজ বলল, বাপরে, আর নয়, এই বেলা পাড়াই। ও ব্যাটার সঙ্গে লড়তে গেলে আমাকে 2 আঙুলে ধরে তক্ষণ নস্যি করে ফেলবে। বলে চুপি চুপি ঘোড়ায় চড়ে কষে চাবুক মেরে চম্পট। সেই ঘোড়া তাকে নিয়ে গিয়ে থামলো এক মন্দিরের সামনে। সেই মন্দিরে বাবা চিলোত্তমতর বলে বড় ভারী এক সন্ন্যাসী থাকতেন। হুড়ুকবাজ তার সামনে গিয়ে লম্বা হয়ে মাটিতে পড়ে মস্ত বড় প্রণাম করে ফেললো। সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী যার পরনায় খুশি হয়ে বললেন, তুই কি চাস বাবু? হুড়ুকবাজ বলল, বাবা, এক পালোয়ানের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। যদি বাবা দয়া করেন তবে তাকে গিয়ে হারাবো। সন্ন্যাসী বললেন, আচ্ছা, তুই ফিরে যা। তুই যখন লড়বি আমি নিজে তোর হয়ে পাহেলি হাত মারবো। পেহলি হাত মানে প্রথম যে থাপটা মারবে সেই। হুড়ুকবাজ সন্ন্যাসীর কথা শুনে খুশি হয়ে সেই রাতেই ফিরে এলো। তারপর সকালবেলা একটু কুস্তি আরম্ভ হয়েছে। হুড়ুকবাজের মনে এখন খুবই ভরসা। সে জানে সন্ন্যাসী তার হয়ে পাহেলি হাত মারবে। পাঠান পালোয়ান ভালো করে তার সামনে আসতে না আসতেই অমনি সে জয় বাবা চিলন্ত লাফিয়ে উঠে তার ঘাড়ে এক রদ্দা বসিয়েছে। সে কি যে রদ্দা, স্বয়ং বাবা চিলন্তর তাতে জোর দিয়েছেন। তার চোটে পাঠান বেচারা ৬৭ পাক ঘুরে ৪৩টি ডিগবাজি খেয়ে রাজা প্রজা সবাইকে উল্টিয়ে ঠিকরে টিলের বাইরে গিয়ে পড়ে। দাঁতে দাঁত লেগে মূর্ছা গেল। তারপর সে অনেক কষ্টে সেখান থেকে উঠে সেই যে ছোট তার নিজের দেশে গিয়ে থামলো। তখন তার হুড়ুকবাজের আদরের সীমাই রইল না। রাজা সেইখানেই তাকে সেনাপতি করে দিলেন। আরো ঢের বেশি দিন বেঁচে থাকলে সে রাজার মেয়ে বিয়েও করতে পারত, কিন্তু সেটি আর বেচারার কপালে জুটল না। একদিন রাতে রাজবাড়ি থেকে বেরোতে গিয়ে অন্ধকারে না দেখতে পেয়ে হুড়ুকবাজ এক বেড়ালের লেজ মারিয়ে দেয়। তাতে বেড়াল রেগে চুপ করে ৩-৪ লাফ। তা খেয়ে ২-৩ ভেতরে সে মরে গেল। মরবার আগে সকলে জিজ্ঞেস করলো যে বিড়ালটাকে এক চড় দিয়ে মেরে ফেললে না কেন? তাকে হুড়ুকবাজ বলল, शेर मारा थप्पड़ से मैं फिर हाथी का तोड़ा दांत और भगाया मियाँ हुल्लड़ खां को मार के एक ही हाथ। लड़ा बंगाल मुल्क में जकर भूत से 17 दिन और लड़ाई में माया इतना आदमी कोई न सकी जीन। सारे जन्म भर किया मैंने पहलवानी ऐसे, अब बिल्ली मार के नाम बदनामी बोल मैं करूँ कैसे? অর্থাৎ ভেঙেছি বুনো হাতির দাঁত আর পাক মেরেছি চড়ে, তাড়িয়েছি মিয়া হুল্লোড় খাকে একটি থাপ্পড়ে। হারলো লড়ে বাংলাদেশের ভূত 17 দিন অন্তে, আর মেরেছি যুদ্ধে এত লোক কেউ পারেনি গুনতে। করে এমন তর পালোয়ানি সারা জনম ধরে, বলো শেষে বেড়াল মেরে নামটা করে কেমন করে